বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনা আসবে এখান থেকে ওয়াকাদা ইন ক্বালা আনতা তালিকুন ফিদ দার, এখান থেকে। তো এটার আগের মাসালার পূর্বের মাসালার এর পূর্বের মাসালাটা খেয়াল করেন। মানে এখানে একটু বিশ্লেষণ করি। ইন ক্বালা লাহা ইন দাখালতি দারা ফানতি তালিকুন ওয়াহিদাতান ওয়া ওয়াহিদাতান, পাইছেন এটা? এখানে কিছু কথা আছে, এগুলো আপনারা উসুল ফিকহের মধ্যে পড়েছেন, সেদিন আমি এগুলো আলোচনা করতে ভুলে গেছিলাম। দেখেন, ইন ক্বালা লাহা, যদি কেউ তার স্ত্রীকে বলে ইন দাখালতি দার, দেখেন শর্ত কিন্তু করতেছে, যদি তুমি ঘরে প্রবেশ করো ফান তালিকুন, মানে যখন তুমি ঘরে প্রবেশ করবে ফান তালিকুন, তখন তুমি তালাক প্রাপ্তা। ওয়াহিদাতান ওয়া ওয়াহিদাতান, ওয়াহিদা ওয়াহিদা কয়বার বলছে? দুইবার। এখন বলছে ফাদাখালাতিদ দার, এখন ঘরে প্রবেশ করছে। ওয়াকাত ওয়াহিদাতুন ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সে যদি গয়রে মধু বলা হয়, এখন গয়রে মধু আলোচনা চলতেছে, তাই কয়টা বলতে হবে? একটা। যদি ফারাক করে দিয়েছে তাহলে একটাই বলতে হবে, আরেকটা কোনো হবে না, এতবার হবে না। এখন একটা বিষয় দেখেন, এখানে কথা বলতেছে মধুফুলা গায়রে মধুফুলা। আরেকটা বিষয় হচ্ছে শর্তকে মুকাদ্দম করা, শর্তকে মুআখখার করা। কথাটা বুঝতেছেন? শর্তকে মুকাদ্দম করা, শর্তকে কি করা? মুআখখার করা। এগুলো আমরা উসুল ফিকহের মধ্যে পড়েছিলাম। একটা হচ্ছে কি, এখানে যেটা বলছে কি শর্ত মুকাদ্দমা কি শর্ত মুআখখার? শর্ত মুকাদ্দম। তাহলে বলছে কি ইন দাখালতি দারা ফানতা তালিকুন ওয়াহিদাতান ওয়া ওয়াহিদাতান। প্রথমে আমরা মধুফুলার কথা বলি এখান থেকে। মধুফুলা, তো যদি দেখেন ওয়াহিদাতান ওয়া ওয়াহিদাতান যেটা বলছে, মধুফুলা হলে ইমাম আযম রাহমাতুল্লাহর মধ্যে ঘর প্রবেশ করে, তাহলে দুটো তালাকে কি হয়ে যাবে? ওয়াকি হয়ে যাবে। আর যদি গয়রে মধুফুলা হয়, এক তালাকে ওয়াকি হবে, আরেক তালাক কি হবে না? ওয়াকি হবে না। বিষয়টা কেমন? ইমাম আযম রাহমাতুল্লাহ এখানে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে কি, ইমাম আযম বলতেছেন ওয়াও যদিও বা মুতলাক জমার জন্য বুঝাই, ওয়াও যদিও বা মুতলাক জমার জন্য বুঝাই, কিন্তু তালাকের ক্ষেত্রে একটু তারাকের ফায়দা দেয়। এটা ইমাম আযম বলতেছেন ওয়াও যদিও বা কি শুরু বুঝাই, কিন্তু তালাকের ক্ষেত্রে সেটা তরতিবের ফায়দা দেয়। তরতিব মানে তারাক, আর তরতিবের। এটা আমরা ওয়াও যে তরতিবের ফায়দা, এটা আমরা অনেক জায়গায় দেখেছি, আমরা বালাগাতেও পড়ে এসেছিলাম। ঠিক আছে? যেমন আমরা এখানে ধরে নিই না যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ পাক মউত এবং হায়াত, তার মানে মউত আগে সৃষ্টি করেছেন। এখানে ওয়াও আছে না? নাফা আছে, ওয়াও। তার মানে বোঝা যাচ্ছে ওয়াও এর কাছে তরতিবের অর্থ দেওয়ার কি আছে? যোগ্যতা আছে। তাহলে ওয়াও এর কাছে যদি তরতিবের অর্থ যোগ্যতা থাকে, তো ইমাম আযম কি বলতেছেন, যদি একটার পর একটা দেয়, তাহলে করে মতো হবে, এর মতো কয়টা পড়বে? শুধু একটা। একটা থেকে বাইরে হয়ে গেছে, আর তারাটা পড়বে না। বিষয়টা বুঝে গেছে? আর এখানে সাহেবান বলতেছে যদি শর্তটা মুকাদ্দম হয়, মানে শর্ত দিয়ে হয় মুকাদ্দম, এখানে শর্ত মুকাদ্দম আছে। মধু বলা হলে তো প্রায় একতলা, প্রায় দুইটাই হয়ে যাচ্ছে ওয়াকি। কিন্তু যদি গয়রে মধু বলা হয়, যদি গয়রে মধুর ওই অবস্থায় মধ্যেও সাহেবান বলতেছে তারা ওয়াকি হবে দুইটা। কয়টা? কারণ এখানে ওয়াও মুতলাক জমা, এটা কোন তরতিবের সমান রাখে না। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? তাহলে গয়রে মধু বলা হলেও দুই তালাকে বাইর হয়ে যাবে। এক তালাকে বাইর, দুই তালাকে বাইর হয় না, তাহলে গয়রে মধু কয় তালাকে বাইর হবে? দুই তালাকে বাইর হবে এই শব্দের মাধ্যমে। এখানে যেটা বলছে যে কি ইদা দাখালতিদ দারা আনতা তালিকুন আনতা ওয়াহিদাতান ওয়া ওয়াহিদাতান, এটা মাত্র কয় তালাক হবে? দুই তালাক। কার মধ্যে? সাহেবের মধ্যে। ওনারা বলছেন ওয়াও এখানে কোনো তরতিব অর্থ দিবে না, মুতলাক জমার ক্ষেত্রে থাকবে, এইজন্য দুইটা জমা একসাথে করবে। এটা তরতিব সহকারে নয়, একই সাথে দুইটা আমাদের বিষয়টা বুঝছেন? তাহলে সাহেবের মধ্যে কয়টা করবে? দুই তালাক, দুই তালাকে বাইর হবে। কার জন্য? গয়রে মধুর জন্য। আর ইমাম আযম বলছে এক তালাকে বাইর হবে, কারণ এটা কিছু সময় আগে তরতিবে সময় আগে। কত হচ্ছে? সাহেবের উপর। কত কার উপর? সাহেবের উপর। লুবাব সহ অনেক জায়গার মধ্যে সাহেবের কোরটাকে প্রাধান্য দিয়েছে ওনারা। যেমন বলছে আকসারুল উলামা সাহেবের কোরটাকেই করেন, গ্রহণ করেন, যে এখানে কোনো তরতিবের কি নাই, অর্থ নাই, এখানে সিফ সিফ কিছু অর্থ রাখবে, মুতলাক জমা থাকবে, অর্থাৎ দুই তালাকে কি হয়ে যাবে? বাইন হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এবার আসেন, এখন যদি শর্ত মুআক্খার হয়, মানে যদি এরকম বলে আনতে তালিকুন ওয়াহিদাতান বলতে পারেন, অথবা না বলতে পারেন, যেটা বলে আর কি। মা আনতে তালিকুন ওয়াহিদাতান বললাম, আনতে তালিকুন ওয়াহিদাতান ওয়া ওয়াহিদাতান ইন দাহালতিতা বা ইদা দাহালতিতা। তাহলে ইমাম আযম বলতেছে যদি কেউ এরকম বলে, এটা আমরা উসুল ফিকহের মধ্যে পড়ছিলাম, আনতে তালিকুন ওয়াহিদাতান সুম্মা ওয়াহিদাতান বা ওয়াহিদাতান ইন দাহালতিতা, যদি গয়রে মধুবুল বিহা হয়, তাহলে তাৎক্ষণিক একটা তালাক দিতে হবে। আনতে তালিকুন বলে আটটা তালাকটা কার সাথে সম্পর্কিত হবে? দুটো দাঁড়ের সাথে। দুটো দাঁড় হলে আটটা তালাকটা পড়বে, নয়তো কয়টা তালাক পড়বে? এক তালাক পড়বে। আর এখানে সাহেবান বলছিল দুটো তালাক কার সাথে সম্পর্কিত? দুটো দাঁড়ের সাথে। অর্থাৎ দুটো দাঁড় হলে দুটো পাওয়া যাবে, এটা মধুবুল বিহার সাথে বলতেছি, তার সাথে অধিকার হয়েছে। আর যদি ঘরে প্রবেশ পাওয়া না যায়, তাহলে কি একটা তালাক হবে না। কার মধ্যে? সাহেবান। সেখানে মধ্যে হচ্ছে কিন্তু ইমাম আযমের উপর।
যে তাৎক্ষণিক একটা বুঝতে হবে আর তার আরেকটা কার সাথে বুঝতে হবে শর্তের সাথে সম্পর্কিত দুপুরে যার সাথে সম্পর্কিত হবে বিষয়টা বুঝে গেছে আচ্ছা এখন যদি গয়রা মজবুর বিয়া হয় যদি সে কি হয় গয়রা মজবুর বিয়া হয় তাহলে আন্ত তালিকুন তারপর ওয়া আন্ত তালিকুন ওয়াহিদাতান ওয়া ওয়াহিদাতান ইন দাহাতিত দার এই অবস্থার মধ্যে ইমাম আযম বলতেছে এক তারাই হয়ে যাবে বাইরে হয়ে যাবে আর এক তারাটা লগ্ন হবে সে ঘরে প্রবেশ করলো কি না করলো এক তারাকে বাইরে হয়ে গেছে আমাকে তারা বুঝতেছেন তো সাহেব সেখানে বলতেছে এমনিতে কোনো তালাক হবে না যদি ঘরে প্রবেশ করে তখন দুই তারাকে কি হবে বাইরে হবে গয়রা মজবুর বিয়ার জন্য দুই তারাকে কি হয়ে যাবে বাইরে হয়ে যাবে এটা হচ্ছে মূল একটা তালাক বিষয়টা বুঝতেছেন শর্ত মুকদ্দম করা এবং মুআখখার করা নিয়ে এখন আচ্ছা কিন্তু যদি সুম্মা দিয়ে বলে সুম্মা দিয়ে বললে আমরা জানি সুম্মা দিয়ে বললে এটা এখানে আবার একটা তার সুম্মা আপনারা উসুফিকের মধ্যে ফরকুল মানে মধ্যে বলেছেন ইমাম আযমের মধ্যে সুম্মাটা যখন বলা হয় সেটা লফজের ক্ষেত্রেও তারাকি হয় অর্থ তারাকি বোঝায় মানে কেউ যদি বলে আনতে তালিকুন ওয়াহিদাতান সুম্মা ওয়াহিদাতান এটা মানে ইমাম আযমের মধ্যে কি এটা মানে ইমাম আযমের মধ্যে হচ্ছে মনে করে কি হয় যে মৃত্যু 10টা বাজে বলছে আনতে তালিকুন ওয়াহিদাতান 11টা বাজে এসে বলতেছে দেরি করে 11টা বাজে বলতেছে আনতে তালিকুন ওয়াহিদাতান মানে যদি সুম্মা হয় সেটা লফজের ক্ষেত্রেও তারাকি হয় মানার ক্ষেত্রেও কি হয় তারাকি হয় আর সাহেবেন বলতেছে এটা কিন্তু মানার ক্ষেত্রে তারাকি লফজের মধ্যে কোনো কি নাই তারাকি নাই আমার কথাটা বুঝতেছেন আপনারা তার মানে কিরকম ব্যাপারটা কিরকম হচ্ছে যদি কেউ গয়রা মজবুর বিয়াকে বলছে আনতে তালিকুন ওয়াহিদাতান সুম্মা ওয়াহিদাতান কয় তারাক করবে এক তারাকে বাইন কারণ আটটা পরে দিচ্ছে যে প্রথম তারাকে বাইন হয়ে গেছে আর সাহেবের মধ্যে দুইটাই ওয়াকি হয়ে যাবে কারণ আমার মধ্যে লফজের ক্ষেত্রে কি হয় নাই তারাকি হয় নাই লফজ একসাথে চলছে সেটা বুঝে দিতে কত ইমাম আযম বলি সেটা বুঝে গেছে এরপর এটা দেখো তো ইমাম আযম যেটা আমরা মুসলিমের মধ্যে বুঝছি এটা নিয়ে কিন্তু দলিল দিচ্ছি মুসলিমের মধ্যে ঠিক আছে এরপর তার বলছে ওয়াইন করা লাহা আনতু তালিকুন ফি মক্কাতা তুল্লিকাত ফি জামিল বিলাদ যেটা আমরা ধরে বলেছিলাম যে কোন স্থান তালাকের জন্য কি হতে পারে না শর্ত হতে স্থান বা সময় এগুলো শর্ত হতে পারে না তুমি 11টা বাজে এরকম ঠিক আছে 11টা বাজে তুমি তালাক যে কোনো মুহূর্তে সে কি হয়ে যাবে তালাক হয়ে যাবে মানে ফিলহাল হচ্ছে তালাক হয়ে যাবে সেটা বুঝে গেছে হ্যাঁ গদান বললে এগুলো সামনে আসতেছে যদি মাকে আগামী সকালে তালাক দেবে সেটা কথা সামনে আসছে এখানে হচ্ছে কি পুরো বেলাদের সাথে কি করা সম্পর্কিত করা তো এখানে আশরাফুল বেলা যেটা আছে মক্কায়ে মুআজ্জামা সেটার সাথে কি করেছে সম্পর্কিত করে তার মানে হচ্ছে মক্কা তো তালাক তালাক তুমি বাকি স্থানও কি তালাক তালাক ঠিক আছে মক্কা তো তালাক দেওয়ার জায়গা না ওই সম্মানিত জায়গা এখানে যখন তালাক বাকিগুলো তালাক বাকি স্থানে তুমি তালাক এরপর অনুপাবে দেখেন ওয়াকাদা মানে অনুপাবে তালাক হবে ইদা ক্বালা আনতে যাওয়ারকি ফিতার তাহলে বললাম কোন স্থানের সাথে তালাকটা কি হয় না সম্পর্কিত হয় না তুমি ঘরের মধ্যে তালাক অর্থাৎ যদি তুমি ঘরে থাকো তাহলে তালাক মানে তুমি যেখানে থাকবে থাকো সেখানে কি এখানে উদ্দেশ্য না যেটা তুমি ঘরে থাকতে হবে যেখানে যে কোনো স্থান থাকো তুমি কি পাবে তালাক প্রাপ্ত হবে এটা হচ্ছে মূল কথা মানে কোন স্থানের সাথে সম্পর্কিত নয় এরপর তারপরে দেখেন ওয়াইন ক্বালা লাহা যদি কেউ তার স্ত্রীকে বলে আনতে তালিকুন ইদা দাখালতি মক্কাতা আমরা বলেছিলাম ওই দুপুরে মক্কা যদি তুমি মক্কায় যাও কত দর্শক মধ্যে বুঝেছিলাম না যাওয়াটা তো কি সম্পর্কিত হতে পারে শর্ত হতে পারে এটা তো একটা ফেয়ার বলছে ইন দাখালতি দার বলছে লাম তুতলা হাত্তা তাদখুলা মক্কাতা তো সেখানে আবার ফিরহাল তালাক হবে না কারণ এখানে শর্ত করা হয়েছে কার সাথে যাওয়ার সাথে তো এটা কিন্তু মূল শর্তের মধ্যে হবে অর্থাৎ যদি যাই তখনই তালাক হবে না গেলে কি হবে না তালাক হবে না এরপরে ওয়াইন ক্বালা লাহা যদি কেউ তার স্ত্রীকে বলে আনতে তালিকুন গাদান নিয়ে আসছে তুমি আগামী কাল কি তালাক এখন ওয়াকা আলাইহা তালাকু বিদুলিল ফাজরি তালাক বলতে হবে কখন পুরো ফজরের সময় যে কি বলছে আনতে তালিকুন গাদান আনতে তালিকুন গাদান তাহলে পুরো ফজরের সময় কি হবে তালাক হবে এখন পুরো ফজরের কোন টাইমে তালাক হবে পুরো ফজর অনেকক্ষণ সময় চলে কতক্ষণ তালাক হবে বলে মুতলক ভাবে আউয়ালুল ওয়াক্ত তালাকটা পড়ে যাবে কিন্তু সে যদি নিয়ত করে না আমি নিয়ত করেছি আখির ওয়াক্ত পর্যন্ত মানে একদম এটা তো কারণ ওই ওয়াক্তটা তো জিনসের সময় রাখে একটা পুরোপুরি সময় না এটা তো পুরো একটা ওয়াক্ত মানে এটা অনেকক্ষণ টাইম এটা জিনসের সময় রাখে এটা আউয়াল হতে পারে আখিরও হতে পারে মাসরা তো এখানে দিয়ানতান মানে তার দিনের ক্ষেত্রে শুদ্ধ হয়ে যাবে দেখি ফিমা বাইনা ওয়া বাইনাল্লাহ সে যে বলে আমি কি নিয়ত করেছি আখির ওয়াক্ত নিয়ত করেছি তাহলে সেটা ফিমা বাইনা ওয়া বাইনাল্লাহ শুদ্ধ হয়ে যাবে কিন্তু কজা এটা শুদ্ধ হবে না কথা বলবে কি আউয়াল ওয়াক্তের মধ্যে কি হয়ে গেছে কারণ এটার মধ্যে কোনো সন্দেহ নাই দ্বিতীয় ওয়াক্তের মধ্যে কি আছে সন্দেহ আছে কি সন্দেহ মানে কেন বাস্তবে নিয়ত করতেও পারে নাও করতে পারে সন্দেহ আছে কিন্তু প্রথম ওয়াক্তের মধ্যে কোনো নাই সন্দেহ নাই কারণ সে নিয়ত করুক না করুক আর হাল মে প্রথম ওয়াক্তের মধ্যে কি হয়ে যায় আলাও ওয়াক্ত হয়ে যায় বিষয়টা বুঝে গেছে আচ্ছা এটা হচ্ছে মূল কথা তাহলে গদন মানে কি আগামী কাল নয় কিন্তু
তুলে বছর এটা মাথায় রাখতে হবে। এই জন্যই যে আমরা বলি নাওয়াইতুল আসমা গাদান, এটা এর পরের দিন নিয়োগ করতেছি না। কেউ মনে করেন তুলে বছর হবে 4টা বাজে, কেউ 3:59 যদি বলে আনতে দলে কোন গদান, তাহলে কতক্ষণ তালাক হবে? ঠিক 4টায় তালাক হয়ে যাবে। এটা এর পরের দিন কি তালাক হবে না। গদান মানে বুঝে কি তুলে বছর, তো নাওয়াইতুল আসমা গাদান মানে আমি তুলে বছর নিয়োগ করতেছি। এমন না যে তুমি তো রিক্সায় দেখে ডামিন মার্কা হলো, তখন তুমি বলো এটা আগামীকাল কিনে নিয়োগ করতেছে, আজকে রোজা বলতেছে কালকে রোজা, তার নিয়োগটা শুদ্ধ না। গদান বলা হয় কাকে? তুলে বছরকে। এটা এরকম বড় শুদ্ধ তোমাদের আপত্তি এটা কি? আজকে সকালে আমি নিয়োগ করতেছি নাওয়াইতুল আসমা গাদাম, তাই না? আগামীকাল গদান হলে আর আগামীকাল তুলে বছর হলে, কারণ অলরেডি তুলে বছর তো হয়ে গেছে। আমার নিয়োগ তৈরি কখন এটা তুলে বছরের আগে, তো আপত্তি কোথায়? এরপর তুলে বছর, তাহলে তুলে বছর যখন নিয়োগ করবে তারাটা শুদ্ধ হয়ে যাবে। আচ্ছা, আমাদের সাহেবের জবরত নয়, এখান থেকে অনেকগুলো মাসালা সাবমিট করেছেন। এরকম হলে কি হবে, ওরকম হলে কি হবে, এটা লম্বা আলোচনা। আমি এই দীর্ঘ আলোচনাগুলো করতেছি না, কারণ এগুলা এই দীর্ঘ আলোচনাগুলো আপনাদের এই কিতাবের জন্য কোনো দরকার নাই, এবং এইগুলোতে কোনো আপনারা স্পেশাল কোনো বেনিফিটে পাবেন না। আপনাদের মূলসুল নামে বলে দিয়েছে এখানে, বিষয়টা বুঝতেছেন? এগুলো নিয়ে লম্বা লম্বা কথা ভাঙছে, এরকম হলে কি হবে, এরকম হলে কি হবে। যদি সম্ভব হয় যাওয়ার জন্য এদিকে এগুলো দেখবেন, যদি সম্ভব হয় এক্সট্রা কিছু বেনিফিট পাবেন। একদমই কোনো কিছু একদম তো ইয়া থেকে ফায়দা থেকে খালি না এতে, তবে এগুলো আমরা বর্ণনা করলে একটু লম্বা আলোচনা হয়ে যাবে। এই জন্য ধরেন এরপর তা ওয়াইদা করে না, এরপর ওয়াইদা করেন ইমরাতিহি ইখতার, এটা না? আচ্ছা দেখেন, ওয়াইদা কলা যদি কেউ বলে ইমরাতিহি তার স্ত্রীকে, এখন আলোচনা তাকে মুফাওয়াদা নিয়ে, তাকে মুফাওয়াদ অর্থাৎ যেটা বলা হয় স্বামী শপথ করে দিয়ে স্ত্রী হাতে তাকে মুফাওয়াদ, অর্থাৎ স্বামী নিজে তালাকের মালিক মানে কাকে মানে দিবে? স্ত্রীকে মানে দিবে। এটা নিয়ে কথা বলতেছে, দেখেন অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। ইদা কলা যদি কেউ বলে ইমরাতি তার স্ত্রীকে বলে ইখতারি, তুমি ইখতিয়ার প্রাপ্ত হয়েছো নাফসাকা, তোমার নিজের, তুমি তোমার নিজের নফসের। আমরা বলেছিলাম ইখতারি নাফসাকা, এই শব্দ হচ্ছে তালাক, শব্দ হচ্ছে কেনায়া তালাক, কি তালাকের আলফাজে কেনায়া। তার মধ্যে নিয়ত করেছে তালাকে মুফাওয়াদের, বলেছে কি ইখতারি নাফসাকা, তুমি নিজের নিজের কি হও ইখতিয়ার প্রাপ্ত হয়েছো। আচ্ছা, ইয়ানবি বিযালিকা তালাক, ওই যে বলছে এখানে নিয়ত শর্ত, এইজন্য বলছে কিসের নিয়ত করেছে? তালাকের নিয়ত করেছে। আও ক্বালা, অথবা স্ত্রীকে বলেছে কি তাল্লিকি নাফসাকা, তুমি নিজে নিজে কি দাও, তালাক দাও। ফালাহা, তখন ওই মহিলার জন্য জায়েজ তালাক দেওয়া, আন তুতাল্লাকা, তালাক দেওয়া, নফসা নিজেকে, মা দামাত ফি মাজলিসিহা যালিকা, যতক্ষণ না ওই মহিলা ওই মসজিদ, তার মসজিদে থাকে, মহিলা মসজিদে, মজলিসিহা বলছে, তার মসজিদ যতক্ষণ না পরিবর্তন হয়েছে ততক্ষণ কি থাকবে? এই ইখতিয়ার থাকবে। তারাকে মুফাওয়াদের ইখতিয়ার কতক্ষণ? ওই মহিলার মসজিদ পর্যন্ত, ওই মহিলার মসজিদ পর্যন্ত। অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে বলেছেন তুমি নিজে নিজে এখন ইখতিয়ার প্রাপ্ত হয়েছো, অথবা তুমি নিজে নিজে তালাক দাও, এটা কখন? যতক্ষণ তার মসজিদ পরিবর্তন হয় নাই। মনে করেন আপনার বসে 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 এই কথা বলছেন, মেয়েটা দাঁড়ায় গেছে, আর ইখতিয়ার প্রাপ্ত হবে না, কারণ বসে থেকে দাঁড়িয়ে গেলে কি হয়ে যায়? মসজিদ পরিবর্তন হয়ে যায়। সে আগে দাঁড়িয়ে ছিল, এখন সোয়ার হয়ে গেছে, মসজিদ পরিবর্তন। তার গোড়া একটা দাঁড়িয়ে থাকছে, গোড়া দাঁড়িয়ে থাকা অবস্থা বলছেন, এরপর গোড়া চলতে শুরু করছে, মসজিদ পরিবর্তন হয়ে গেছে। কথাটা বুঝতে, মানে এটা সাথে সাথে দিতে হবে। হ্যাঁ, স্বামীর মসজিদের কোনো এতবা নেই, এখানে মসজিদ হ্যাঁ বলছে, স্বামী উঠুক দাঁড়াক বসে থাকে, এরপরে সিঙ্গাপুরে চলে যাক, কোনো সমস্যা নেই। স্ত্রী যদি তার আপন অবস্থায় ঠিক থাকে, যতক্ষণ আপন অবস্থায় ঠিক থাকতে ততক্ষণ কি পাবে? ইখতিয়ার পাবে। যে মাত্র না মসজিদ পরিবর্তন হয়েছে, এই তালাকে মুফাওয়াদের কি বাতিল হবে? তসবিবিদের কমানোটা বাতিল হবে। যদি দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলে আমি দেখে তালাক দিলাম, কোনো তালাক বাতিল হবে নাকি? আমার কথাটা বুঝে গেছি? হ্যাঁ, স্বামী যদি কোনো শর্তের সাথে এরকম সময় নির্ধারণ করে দেবে যে তুমি কিরকম, তুমি সারাদিনের জন্য ইখতিয়ার প্রাপ্ত, তুমি 1 ঘন্টার জন্য ইখতিয়ার প্রাপ্ত, তুমি 10 ঘন্টার জন্য ইখতিয়ার প্রাপ্ত, কালকে 10 দিন, 1 পর্যন্ত, 1 মাস পর্যন্ত তুমি ইখতিয়ার প্রাপ্ত, তখন বাস্তবে কি হবে? 1 মাস পর্যন্ত কেন মসজিদ পরিবর্তন হোক না হোক, সময়ের সাথে কি হবে? সম্পর্কিত হবে। আমার কথাটা বুঝে গেছি? এরপরে হ্যাঁ না, কাবিন একটা বিষয়টা বুঝেন, এখানে কথা আছে, কাবিন নামার যেটা উল্লেখ করে দেওয়া আছে সেটা কিন্তু কি নয়, আমি তো কাবিন নামা দেখেছি, সেটা এমন নয়, সেটা কোনো মুআক্কাদ নয়। কাবিন নামা একটা কথার সাথে কথা আছে, কাবিন নামার মধ্যে এখানে বলা আছে যদি বরণ পোষণ না দেয় এবং স্বামী এই স্ত্রী যথাযথ হক দিতে কি হয়, অক্ষম হলে, এটা তোমাদের সাইন নেবে না, ওই যে কাজী সাহেব থেকে দিতে আগে থেকে সাইন করে দেয়, এটা তোমাকে খবর দিবে না। এখানে একটা শর্ত আছে, আর এখানে কি আটার কাবিন নামাটা বলার সুযোগ আছে স্বামী, ও আগে থেকে সাইন করে দেয় মাকে নেই, কথাটা বুঝেন নাই? তারপর আপনার থেকে বাকিটা সাইন নেই, এটা দিয়ে আলাদা অশুদ্ধ। বাইনা হু হবে না, কি অশুদ্ধ।
কারণ তোমার ব্যাপারে টার্গেট করতে পারবে তোমার স্ত্রীর ব্যাপার। আমরা বলছিলাম না তারাকে দেওয়া না দেওয়া সবগুলো হচ্ছে কি মানে আমাদের সাকা ও কিছু করেও নাই, তুমি এখানে সাইন করলো কি না করলো কি, আর আমি এখানে সাইন করছি না। এই জন্য অনেকে বলতেছি, অনেকে আমাদের হানাফি মাযহাবের ইমামরা বলতেছেন এটা কোনো তারাকে মুফাওয়াত হবে না। আমার কথাটা বুঝতে চান, কারণ তারাকে তকফীরের জন্য এখানে অনেক কথা আছে এখানে। কেন এই শব্দের মাধ্যমে তারা যদি দেওয়া হয় সেটার মধ্যে আবার নফসাকে একটা শব্দ যেগুলো সামনে উল্লেখ করবে, তো এখানের মধ্যে কিন্তু ওগুলো উল্লেখ হয় না। তো মুফতি সাহেব জানে যে কোনো তাকে কি করে দিতে পারবে, এই শর্তটাকে খারিজ করে দিতে পারবে। কারণ বাংলাদেশে যে শর্তগুলো দেওয়া আছে এগুলো বাস্তবে ইসলামিক কারণ অনুসারে কি নয়, শর্ত নয়। এগুলো অনেক কিছু দেখেন আপনি নিজেরা বুঝতে পারবেন। এর মধ্যে বুঝি নাই না মজলিস পরিবর্তন হইলে চলে যাবে ও সম্মান উল্লেখ করে নাই, নিয়ত করতে পারবে মনে মনে? অবশ্যই পারবে নিয়ত করতে। স্বামী চাইলে স্বামী করতে পারবে, নিয়ত করতে পারবে। আমি যদি বলে যে মনে করেন স্ত্রী মজলিস পরিবর্তন হওয়ার পরে কি বলছে, স্ত্রী বলতেছে আমি নিজেকে তালাক দিয়ে দিছি, স্বামী বলে দিয়ে আছে আমি সমর্থন করলাম, সমর্থনের কারণে কি হচ্ছে, তালাকটা হচ্ছে। এমন না যে ওই ইখতিয়ারের কারণে কি হয়েছে, তালাকটা হয়েছে। এখন দেখুন এ তালাক দিছে তো স্বামী সমর্থন করছে, স্বামী সমর্থনের কারণে তালাকটা হয়েছে। এমনি তো ইখতিয়ার দিলে স্বামী সমর্থন করুক না করুক আলহামে কি হয়ে যায়, তালাক হয়ে যায়। যদি ওই কি করে মানে মজলিস পরিবর্তন হয়ে যায় স্ত্রীর, এবং বলতেছে স্বামী যদি নিয়ত করে, স্বামী নিয়ত করবে কখন বুঝবেন এটা, তখন স্বামী সমর্থন করবে, তখন সমর্থনের কারণে কি হবে, তালাক হবে। নিয়তের কারণে তালাক হবে না। এটা বলবো দেখুন ফাইন কমাত মিন ওয়াই ফাইন কমাত মিন, যদি ওই স্ত্রী দাঁড়িয়ে গেছে মিন ওয়ার কাছ থেকে, স্বামীর থেকে, স্বামীর স্থান থেকে দাঁড়িয়ে, স্বামীর সামনে থেকে দাঁড়িয়ে গেছে, আও আহার অথবা সে ব্যস্ত হয়ে গেছে, ফি আমলিন আখর, তো অন্য কাজে ব্যস্ত হলো কি হয়ে যায় বলছিলাম আমরা, মজলিস পরিবর্তন হয়ে যায়, এটা ছাড়া অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছে, তাহলে হারাজান আমল বিন আদিয়াতিহা, তার হাত থেকে এই ব্যাপারটা চলে গেছে। অর্থাৎ যেমন নাকি আমি এগুলো ওয়াক্ত করতেছি, আমার দরকার নেই একটা এগুলা, আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি, তারা না দিয়ে ঠিক আছে, তার মানে তার একটা কোনো দরকার নেই, এটাই বলা হচ্ছে। আমল হ্যাঁ কথার মধ্যে হতে পারে তো, মানে এটা বলছে আর আরেক দিকে কথা বলতে পারে, এটা আমরা আগে বলছিলাম, এটার মাধ্যমে কি হয়ে যায়, মজলিস পরিবর্তন হয়ে যায়, অন্য নতুন নতুন কোনো কথা বলতেছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা আমরা কিভাবে মসজিদ পরিবর্তন সেগুলো বলছি, যাওয়ার তো না এর মধ্যে একদম লম্বা লম্বা ভাবে ভেঙে এগুলো সবগুলো বলছে, এটা হলে মসজিদ পরিবর্তন হবে, এটা হলে মসজিদ পরিবর্তন হবে, এরকম বলছে। এই বিষয়টা বুঝে গেছে? তবে হ্যাঁ একটা বিষয় দেখেন, একটা সুন্দর একটা তথ্য আছে যাওয়ার তো না এর মধ্যে। আমরা তো বলছি ঘোড়া দাঁড়িয়ে আছে, ঘোড়া চলতে শুরু করছে, মসজিদ কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু বলতেছে কেউ নৌকার মধ্যে তালাকটা দিছে, মানে একটা নৌকার মধ্যে দিছে, যে কি ইখতারি নফসাকা ওই অবস্থা সে কোথায় ছিল, নৌকা ছিল, এরপর নৌকা চলতে শুরু করছে, মসজিদ পরিবর্তন হয়নি। বলে কেন, ওরা হলো তো মসজিদ পরিবর্তন বলে, ওরা নিজে নিজে চলছে, নৌকা নিজে নিজে চলতে পারে, নৌকাকে কেউ চালানো হয়, নৌকাকে কেউ চালাইছে, ঘোড়াকে কেউ বলতেছে না, ওরা নিজে নিজে চলতে সক্ষম না, এই জন্য মসজিদ কি হয়ে গেছে পরিবর্তন। কিন্তু নৌকা নিজে নিজে চলতে, বরং তাকে এটা বইয়ে নিয়ে যাওয়া হয়, এই জন্য কি আছে কোনো মসজিদ আছে। হ্যাঁ সে তো বসে গেলে দাঁড়িয়ে গেলে সেটা তো ধরানো কেনা ভাঙতেছে এটা, কিন্তু নৌকা চলার কারণে মসজিদ পরিবর্তন হবে না। এটা সুন্দর সুন্দর মাথার উল্লেখ করছে, এখানে যাওয়ার তো নয় এর মধ্যে বিষয়টা বুঝে গেছি। হ্যাঁ নৌকা ও চালাক না, কিন্তু নৌকাটা নিজে চলতে পারতেছে না, আপনি তো নৌকা নেই কি মজলিসের মধ্যেই আছে, এটা বুঝতেছেন? এরপরে আর আমরা বলেছিলাম যেগুলা ওই শর্ত দিয়ে মাথা দিয়ে বলে। আচ্ছা এখন একটা বিষয়, যদি এরকম বলে ইখতারি নফসাকা মাতা শিখতা, ইখতারি নফসা কি মাতা শিখতা, তুমি তোমার কি মাতা শিখতি, তুমি তোমার ইখতিয়ার হয়েছে যখন তুমি চাও, তো যখন তুমি চাও মানে এটা মজলিস পরিবর্তন হোক না হোক সর্বাবস্থা কি হবে, ইখতিয়ার প্রাপ্ত হবে। ঠিক আছে? আচ্ছা আমাদের কাবিন নামগুলোর মধ্যে এরকম শীত রীতি কোনো শব্দ উল্লেখ থাকে না, এমনি করে মুক্তক ভাবে বলে দিচ্ছে, কোনো কিছু উল্লেখ নাই এখানে তার মধ্যে। নৌকার মধ্যে তালাক দিলে এখন ছলার এটা ছলার হয় পিতা পয়সা কোনটা ধরবে, ছলাটাকে ধরবে এতবার করবে, নৌকার মধ্যে যখন তালাক দিছে মজলিস পরিবর্তন হচ্ছে চলার মাধ্যমে, তখন কোটা পয়সা হিসাব করে ওটা বলে তো অবশ্যই ওটা বলে তো ওটার কারণে ভাঙবে, মজলিস পরিবর্তন হয়ে যাবে, এটা তার নৌকার কারণে না। এরপর দেখুন ফাইন ইখতারাত নফসাহা ফি কওলি ইখতারি নফসাকা, এখন বলছে ফাইন ইখতার নফসাহা, যদি কেউ নিজের ইখতিয়ার প্রাপ্ত হয়ে যায় ফি কওলি স্বামীর বলার কারণে, কি বলার কারণে, ইখতারি নফসাকি, তুমি তোমার নিজের নফসের মালিক এই ইখতিয়ার প্রাপ্ত হয়েছো, কানাত ওয়াহিদাতান বায়াতান, মুত্রভাবে তারাক করবে এক তারাকে বায়েন, তো বলতেছে এক তারাকে বায়েন করো, ওয়ালা ইয়াকুনু সালাসান ওয়া ইন্নামা যাওজু যালিকা, স্বামী তিন তালাকের নিয়ত করলেও কয় তালাক করবে না, তিন তালাক করবে না, এক তালাকে হয়ে যাবে। কারণ এগুলোর কেন এই শব্দ
কেনাই শব্দ হচ্ছে ঠেকা তালাক, কোনো মতে তালাকটাকে প্রুফ করা, ঠিক আছে? তো ঠেকা তালাকের মধ্যে 3 তালাকের নিয়ত করে 3 তালাক করবে, এটা তো জরুরতের বাইরে। এই জন্য স্বামী একাধিক তালাকের নিয়ত করুক, কয় তালাক হবে? যদি কেনাই শব্দের মাধ্যমে কি দেয়, এখতিয়ারটা দিয়ে দেয়। এখতিয়ারটা যদি কেনাই শব্দের মাধ্যমে ইখতারি শব্দটা কেনাই না, কেনাই শব্দের মাধ্যমে যদি দেয় তাহলে এক তালাক কি হবে, বায়ান হবে। স্বামী যদি কি বলে আমি 3 তালাকের নিয়ত করেছি, ওই এটার মাধ্যমে তালাক হবে না। আরেক একটা নিয়ত হবে স্বামী সবসময়, তালাকের তফবিদের মধ্যে নিয়তটা স্বামীর, স্ত্রী কোনো কি না নিয়তের বা নেই। এরপরে তারপর দেখেন আরো বলতেছি কি ওয়ালা বুদ্দা মিন যিকরিন নফসি ফি কালামিহি আও কালামিহা, স্বামী স্ত্রী যে কোনো একটার মধ্যে সে যখন ইখতিয়ারের কথা বলেছে, নাফসুন শব্দটা বাড়াতে হবে। কি বাড়াতে হবে রে? মানে এখানে দেখেন তো স্বামী কি বলছে, ইখতারি নফসাকি, তাহলে স্বামী বলছে, স্ত্রী কি বলছে, স্ত্রী কি বলছে রে, আখতারতু নফসি, এই কথাটা বলছে। অর্থাৎ স্বামী অথবা স্ত্রী যে কোনো কি বলতে হবে, নফসুন কথাটা উল্লেখ করতে হবে। কারণ কি ইখতারি শব্দটা কেন, এই শব্দ অনেক কিছু সম্পর্ক রাখতে পারে। যখন নফসি বলা হবে বা নফসি বলা হবে, নফসুন শব্দ বাড়িয়ে দেওয়া হবে, তখন সেটা কেন তালাকের তফবিদের জন্য একটা কি হবে, শব্দ হয়ে যাবে। কি বললে, নফসুন শব্দটা উল্লেখ করলে। আমার কথাটা বুঝেছি? কারণ ইখতারি মানে তুমি পছন্দ করো, অনেক কিছু হতে পারে পছন্দ করো, মানে তুমি তোমার আজকে এই খাবারটা পছন্দ করো, হতে পারে কিনা, তাও তোমার ইবাদতটাকে পছন্দ করো, এরকম হতে পারে না? যখন বলা হবে তুমি তোমার নিজেকে পছন্দ করো, তুমি তোমার নিজের ইখতিয়ার প্রাপ্ত, তো তুমি নিজের ইখতিয়ার, অথবা অথচ ইখতিয়ার স্ত্রী ইখতিয়ার কার উপর নির্ভর করে, স্বামীর উপর। কারণ তাকে ঘর থেকে বের হলে স্বামীর অনুমতি দিতে হবে না, স্ত্রী স্বামীর অনুমতি যারা কি করতে পারবে না, ঘর থেকেও বেরোতে পারবে না। ওখানে বলছে না হুকুমুল হাবসি, স্বামীর কাছে হাবসুর ক্ষমতা থাকে। হাবসুর ক্ষমতা থাকে মানে কি, স্ত্রীর বের হওয়া না হবে বলে কার উপর নির্ভর করবে, স্বামীর উপর। স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না, এটা হচ্ছে স্বামীর অধিকার। এটা তাই এখন আল্লাহ স্বামীকে এটা অধিকার দিয়েছেন। তাহলে এখন ওই যে নফসি, তুমি বলবে তুমি নিজে নিজের কি হয়ে গেছো, ইখতিয়ার প্রাপ্ত হয়ে গেছো, ওই টাইমে তো কি হবে, তারাকে নিয়ত করা হবে। আর যদি ইখতারি বলে তারাকে নিয়ত করে, কোন তারাকে তফবিদের মাধ্যমে হবে না। আমার কথাটা বুঝতেছে? স্ত্রী যদি বলছে ইখতারি, এটার মাধ্যমে স্বামী কি নিয়ত করছে, তারাকে তফবিদে নিয়ত করছে, ওই নিয়তটা শুদ্ধ হবে না, এটা কোনো তারা তফবিদ হবে না। একমাত্র তারাকে তফবিদ হবে কি উল্লেখ করলে, নফসুন কথাটা উল্লেখ করলে। বিষয়টা বুঝেছি? আমি চিন্তা রাখলে কোন শব্দ মানে তারাকে তফবিদ, সেটা নেই কথা। এখানে কেন শব্দ দিলে এক তারা না, এটা বলছিলাম আমার একটু সমস্যা হবে। কেন একসাথে তালাকের সম্পর্ক কি হলো, নাফসুন শব্দ হয়ে গেল না? একটা যে কেন তালাক দেওয়া, আরটা যে তারাকে তফবিদ করা। তালাক তফবিদটা করতে হবে যদি নফসুন এবং কেনাই যদি শব্দ দিয়ে দেয়। আরে সরি শব্দ দিয়ে এগুলো বলতে হয় না, সামনে আসবে। কেনাই শব্দ দিয়ে দিলে কি বলতে হবে, নফসুন কথাটা উল্লেখ করতে হবে। নয়তো অনেক কিছু সম্ভব রাখে, যদি নফসুন কথাটা উল্লেখ করে তখন স্বামীর যদি নিয়ত করা হয়, সে তালাকের নিয়ত করতে তখন তালাকটা বাকি হবে। নাফসুন বললে আবার নিয়ত করতে হয়, বলতেছি কেন? অন্য বিষয়ে তোমার রাখতে তো নাফসুন বলতেছি, নিয়ত এসে না, এটাকে আমাদের পুরো বলতেছে না। ইফতারি বললেন নিয়ত করলে সমস্যা না, আপনি বিষয়টা বুঝেন নাই। এখানে দেখেন ইখতারি নফসি বললেও কিন্তু অন্য কিছুর ইহতিমাল আছে। তুমি নিজে নিজে স্বাধীন, এটা আমাদেরকে আগে বলেছিল শুরুতে একদম। যখন নিজে নিজে স্বাধীন মানে কি বলতো, অর্থাৎ তুমি ইবাদত করার ক্ষেত্রে আজকে নিজে নিজে স্বাধীন। এমনি স্ত্রী নফল যখন ইবাদত করবে, নফল ইবাদত সামনে যদি থাকে, জ্ঞানে নফল ইবাদত করতে যাচ্ছে, নফল রোজা রাখতে যাচ্ছে, কি রাখতে হবে, বেশিরভাগ নফল রোজা সামনে অনুমতি দিতে হবে। নফল রোজার ক্ষেত্রে সামনে যদি থাকে, কারণ সেখানে সামনে অধিকার সম্ভাবনা আছে, তো নফল রোজা হলে কারণ অনুমতি দিতে হবে, সামনে অনুমতি। তো ইখতার সব সময় এটা হতে পারে, তুমি ইবাদতের ক্ষেত্রে নিজে কি নিজে নিজে স্বাধীন ইবাদতের ক্ষেত্রে। কেন? কারণ তুমি এতদিন পর্যন্ত নফল রোজার ক্ষেত্রে আমার অনুমতি দিতে হতো, আজকে থেকে দিতে হবে না, অনুমতি দিতে হবে না, এটা হতে পারে না। এটা আগে বলছিল। এই জন্য কি তারাকে নিয়তটা করতে হবে। নয়তো ইখতারি নফসাকা বা নফসি, এটা যেটা বা নফসাকি, ইখতারি নফসাকি এই শব্দগুলো কিছু শব্দ তালাকের শব্দ, মানে তালাকের তফবিদের শব্দ। অর্থাৎ তালাকের তফবিদ করতে বন্ধ করতে নফসুন কথাটা উল্লেখ করতে হবে। কারণ নফসুন কথাটা উল্লেখ করে দূরে শুধু ইহতিমাল লাগে, এটা যে ইবাদতের, একটা হচ্ছে তালাকের, শুধু দুইটার ইহতিমাল। এমনি ইখতারি বললে ইহতিমালের সমুদ্র, একদম অনেক ইহতিমাল। কিন্তু ইখতারি নফসি বলে কয়টা ইহতিমাল? দুইটা, একটা হচ্ছে তালাকের, আরটা হচ্ছে কিসের, ইবাদতের। আমরা তারা বুঝতেছে একটা তালাকের, একটা কি ইবাদতের। আর অন্য কোনো কিছু ক্ষেত্রে এই শব্দগুলো বোঝায় না। তাহলে যখন তারাকে নিয়ত করবে তখন তালাকটা কি হবে, তফবিদ হয়ে যাবে। সেটা বুঝেছি, এটাই বলতেছে। এরপর তারপর দেখেন, অর্থাৎ আমাদের এখানে মূল উসুল হচ্ছে
এমন শব্দের মাধ্যমে তালাকটাকে তকবির করতে হবে যেটার মাধ্যমে এহতেমালাত কম হবে। মানে ওই শব্দ উল্লেখ না করলে এহতেমাল বেশি, ওই শব্দ উল্লেখ করলে এহতেমালাত কম। এহতেমালাত কম শব্দ দিয়ে কি করতে হবে? তালাকটাকে তকবির করতে হবে। এটা হচ্ছে মূল উসুল। এই জবরত না, এর মধ্যে অনেকগুলো শব্দ দিয়ে বলছে। জাওজ দিয়ে, নফস জায়গা জাওজ দিয়ে বলছে, আহলি দিয়ে বলছে, ওই নফস জায়গা দিয়ে বলছে, আহলি জাওজ দিয়ে বলছে। এগুলো সবগুলো কিছু শব্দ তালাকে তকবিরের শব্দ, মানে যেগুলো তকবিরকে বুঝে। আমার কথা বলছেন, যেমন আমাদের জবরত নয় তো উল্লেখ করছে যে কি বলছে, এই স্ত্রীকে বলছে ইখতারি, যে কোনো একজন বললে হবে। স্বামী বলুন, স্বামী শুধু বলছে কি ইখতারি, স্ত্রী কি বলছে আখতারতু নফসি, হয়ে গেছে। এটা যে কোনো একজন নফস কথা উল্লেখ করলে হবে, ঠিক আছে? তো আমাদের জবরত নয় বলতেছেন আখতারতু নফসি, অথবা বলছে আখতারতু আবি, অথবা বলছে আখতারতু উম্মি, অথবা বলছে আখতারতু আহলি, অথবা বলছে আখতারতু আজওয়াজা। এই সবগুলোর মধ্যেও কি হবে? তারাকে তকবির বলে গণ্য হবে। বিষয়টা বুঝতেছেন? কারণ এগুলো তারাকের মধ্যে কি করে নির্দেশ করে। আমি আমার বাবাকে চয়েস করলাম, তো তুমি তোমার বাবাকে চয়েস করার কোনো অধিকার আছে? তুমি তোমার স্বামীকে কি করবে? চয়েস করবে। এখন এরপর লাস্টে বলছে ইখতারতুল আজওয়াজ, আমি অনেকগুলো স্বামী করেছি। তুমি তোমার স্বামীকে একটা করো, তুমি অনেকগুলো স্বামী একটা করো, মানে এগুলো তারাকের শব্দ। বিষয়টা বুঝে গেছে? এটা যে কোনো একজন নফসি কথাটা বলতে হবে। এখানে এক ক্ষেত্রে তো লব্ধে কেন এক ক্ষেত্রে তো নিয়তের উপর নির্ভরশীল, বুঝে নেওয়া লব্ধে কেন এক ক্ষেত্রে তো নিয়তের উপর নির্ভরশীল। তালাক তালাক এটা। তো এই ক্ষেত্রে তিন তালাকে নিয়ত করলে সেটা হচ্ছে কেন? কেন দুই বছর জন্য আর কি কেন শুধু সাধারণত নিয়তের উপর নির্ভরশীল না? বিষয় এক তালাক করে এক তালাক, তিন তালাক করে তিন তালাক। তো এখানে কেন স্বামী তিন তালাক করলে এক তালাক? এটাকে তালাকে তাফওয়িদ। দেখেন, তালাকে যখন সাধারণভাবে তালাক দেওয়া হয়, সরি শব্দ দিয়ে তালাক দেওয়া হয়, তখন সেটা স্বামী যদি জিন শব্দ দিয়ে তালাক দিলে ওই মাসদার কোনো উল্লেখ থাকলে ধর এক তালাকে শুদ্ধ হয়, দুই তালাক। আর কেনায় শব্দের মাধ্যমে কি হয়? এক তালাকে বায়ান হয়ে যায়। কেনায় শব্দের মাধ্যমে এক তালাকে কি হয়ে যায়? বায়ান হয়ে যায়। তারপর বলছে এমনি সাধারণত কেন লব্ধে কেন কি লব্ধে কেনায় করবো যে এক তালাকে বায়ান হবে। নিয়তের উপর নির্ভরশীল না? মানে এক তালাকে বায়ান হবে, কিন্তু বুঝুন কেন হবে? কারণ শরীর শব্দ দিয়ে যদি বলে, তাহলে সেটা যদি জিন্সের সম্ভাবনা থাকে তখন তিন তালাকে শুদ্ধ হবে নিয়ত করলে। এগুলো কোনো জিন্সের সম্ভাবনা নাই এখানে। আমাদের কি বলছে? আমতা তোয়ালিকুল তালাকান, মাদে তোয়ালিকুল তালাক। এখানে না তিন তালাকে নিয়ত করলে কি শুদ্ধ হবে? তালাক তোকে বললো যে তিন তালাকে নিয়ত করলে শুদ্ধ হয় না। আর কানের মধ্যে তো কিন্তু এটা নিয়ত করা যাবে না। আমার কথাটা বুঝতে দেন, এটা বোঝেন না। এখানে তিন তালাকে তোর কোনো এহতামারি নাই, কারণ যে মাসদার দিয়ে তালাক হবে সে মাসদারটা উল্লেখ করে না জিন্সে কি রাখবে, সম্ভাবনা রাখবে। এখানে তো মাসদার উল্লেখ হবে দুটো কথা, তালাক শব্দটা দেখি নাই, উল্লেখ নাই, ঠেকা করে সাবিত করতেছে, নিয়ত করলে কিভাবে শুদ্ধ হবে? এখানে এক তালাকই শুদ্ধ হবে, এর মধ্যে বলছে কানের মধ্যে কি তিন তালাক নিয়ত করা যায় কিনা? না না করা যাবে না, তো এটা বলতেছে আর কি। কারণ এখানে যেটার মাধ্যমে তালাকে নিয়ত করবেন সেই শব্দটা তো নাই। একটা জিনিস শব্দ লাগবে না, মানে আদনা এবং আলা হওয়ার জন্য ওই জিনিস শব্দটা উল্লেখ নাই। ধরেন এরপরে তারপর দেখেন, তো বলতেছি কি আমাদের এখানে জওহরত নাই, আমরা একটা শব্দ বাড়াইছেন, এগুলো কিন্তু আবার দেওয়া দরকার ছিল। যে কি কি বলছে? তল্লিকি নফসাকি, এ তল্লিকি নফসাকি। তো বলতেছি কি এখানে বলতেছে লা নিয়ত লাহু। তল্লিকি নফসাকি বলে নিজের কোনো কি ছিল না, ও বলেন না নিয়ত, তার আগে নিয়ত ছিল না। আও নাওয়া ওয়াহিদাতান, অথবা সে কি করেছে? এক তার আগে নিয়ত করেছে। পাকলা তদ্বিস্তি বলছে তাল্লাকতু নফসি ফাহিয়া ওয়াহিদাতুন রাজিয়াতা। তখন তারা কি করবে? তার আগে রাজি, কারণ কোন শব্দের মাধ্যমে তারাকে তফসির করছে? তালাক শব্দ দ্বারা। তালাক শব্দের মাধ্যমে। আমার কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? এখন ওই যে আমাদের কাবিন নামার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে তালাক প্রাপ্ত হলো, সরাসরি তালাক শব্দ উল্লেখ কিছু বলতে দাদা। এটা কাবিন নামার মধ্যে কি উল্লেখ থাকে? তালাক কথা উল্লেখ। তার মানে কোন তালাক করবে? কেন তালাক করলেও তালাকের রজি, ওটার মধ্যে ফিরিয়ে আনা যায়, স্ত্রী যায় না। আমার কথাটা বুঝতেছেন? আর যদি কোনোভাবে কোনো কাবিন নামার মধ্যে তালাক শুধু উল্লেখ না থাকে তখন কি করবে? এক তালাকে বা নতুন আগ্রহ নিয়ে আসতে পারতেছে। ইলান্ত করা কোন দরকার নেই। এরপর দেখেন এটাই উল্লেখ করার জন্য কেন বলছি, তাই কেন তালাকে উপবাস করছে কি শব্দ দ্বারা? সরি শব্দ দ্বারা। বলতে জানাও কি শব্দ দ্বারা? সরি। তাহলে সরি হলে কি হবে? এক তালাকে বানিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, নিয়ত করলে তিনটা হয়ে যাবে। কি নিয়ত করলে? তিনটা নিয়ত করলে তিনটা নিয়ত করলে হবে না তো? ওই তো আচ্ছা, তিনটা নিয়ত করলে শুদ্ধ হবে, কারণ তল্লিকি নফসা মানে কি? ইফআলি ফা'লা তালাক ওয়া তল্লিকি নফসাকে, কাজে স্বামী তালাকে নিয়ত করে তিন তালাকে শুদ্ধ হয়ে যাবে। কারণ কি? এটা অনুবাদ, এটা আমরা যে মুসলিমের মধ্যে বলছি, এটা মনে হচ্ছে ইফআলি ফা'লা তালাক। তাহলে ফা'লা তালাক শব্দ মাসদার উল্লেখ আছে না? মাসদার জিনিস সম্পর্ক রাখে, 11 নম্বর রাখে, 3 নম্বর রাখে, জিনিস সম্পর্ক রাখে, ঠিক আছে? এভাবে শুদ্ধ হবে, ঠিক আছে কথাটা? এরপর দেখেন তারপর বলতো ভাই আমাদের এখানে বলছে এটা কথা, ওয়াইন তুল্লিকা নাফসাহা সালাসান ওয়াকাদ আরাদা যাওজু যালিকা ওয়া কানা আলাইহা। তিন তার আগে নিতে তিন তার আগে কি হবে? বাধ্য হয়ে যাবে। এরপর দেখেন
তারপর কারণটা মূলত বলছে এখানে ইফ আলী ফেল আর তালাক, এই কথাটা ছিল এইভাবে, এই জন্য। তারপর দেখেন এখন বলছে কেউ আমাদের মূল পড়া কোথা দিয়ে চলতেছে, এরপরে পড়া কোথায় আমার এখানে তো মূল ব্যাপার আছে, তাহলে কি নফসা এটা বাহিয়া ওয়াহিদ রাজিয়াতান ওয়াইন তাল কুল্লিকাত নফসা সালাসান ওয়াকাদ আরাদা যাওজ জালিকা ওয়াকানা আলাইহা, তিন তালাকের নিয়ত করলে তিন তালাক কি হবে, শুদ্ধ হবে। পুরো এখানে নাই ওইটা ধরো। তারপর দেখেন তারপর এই কথাটাও তোমার কাছে নাই, ওয়াইন ক্বালাহা তাল্লিকি নফসাকি, স্ত্রীকে বলছে কি তুমি তোমার তালাক দাও মাতা আশিতি, যখন তুমি চাও। তার মানে কি তালাকটা কি মজলিস সম্পর্কিত না, এই যে বলছে ফালাহা আন তুতাল্লাকা নফসা ফি মজলিসি ওয়া বাদাহু, মসজিদ থাকুক মসজিদ না থাকুক সর্বাবস্থার মধ্যে কি হবে, তালাক প্রাপ্ত হবে। আচ্ছা সে কয় তালাক দিতে পারবে রে, তাহলে কি নফসা কি বলছে রে, স্বামীর উপর ডিপেন্ড। স্বামী বলে আমি যদি এক তালাকে তোমার ক্ষমা দিয়েছি, বুঝু বলে আমি তিন তালাক বলছি। দেখেন আটটা কথা এখানে, স্বামী তাহলে কি নফসা কি বলছে, এখন স্ত্রী বলছে এই আমি কয় তালাক দিয়েছি, তিন তালাক দিয়েছি, আল্লাহ তু সালাসান। স্বামী বলতো যে কই আমি এক তালাকের আনা নিয়ে করছি। ইমাম আযমের মধ্যে একটা তালাক হবে না, ইমাম আযমের মধ্যে একটা তালাক হবে না, সাহেবের মধ্যে এক তালাক করবে। ইমাম আযম বলতে যে এখানে এক তালাকও ওয়াকি হবে না। বলে কেন, বলে দেনেওয়ালা লেনেওয়ালার মধ্যে ঝামেলা হয়ে গেছে, এই জন্য। দেনেওয়ালা বলতে একটা তালাক দিছি, এক তালাক, আমাদের যাকে মালিক বানাইছে ও তো এক ধরনের মালিক, ও বলতে আমি তিনটা দিছি। বলে এখানে শব্দের মধ্যে কি হয়ে গেছে, এক তালাক হয়ে গেছে। ওই জন্য একটা শব্দ দেনেওয়ালা এবং লেনেওয়ালা দুটোর মধ্যে কি হয়ে গেছে, এক তালাক হয়ে গেছে। এখানে কোনো যেমন মনে হয় বাইয়ের মতো, এই ক্রেতা বলতেছে আমি এটা করছি, বিক্রেতা বলতেছে আমি ওইটা আনা করছি। ওই ক্রেতা বলছে আমি 1 লক্ষ টাকা কিনছি, আমি 1 লক্ষ টাকা কিনছি। বিক্রেতা বলে কি আমি 2 লক্ষ টাকা দিয়ে বিক্রি করছি। ওই বিক্রেতা হবে, বিক্রি বন্ধ হবে, পাসা হয়ে যাবে। না 1 লাখ টাকা ওয়াজিব হবে, না 2 লাখ টাকা ওয়াজিব হবে, অনুরূপভাবে এটা ক্রেতা বলতে এক কথা, বিক্রেতা বলে আরেক কথা। এই যে বলছে কোনটা কথা এটা হবে না, এখানে কোন তালাকি হবে না। তার মধ্যে ইমাম রাস্তার মধ্যে কয় তালাক করবে, এক তালাক করবে, ফতোয়া ইমাম আযমের উপর। এরপর ইমাম আযমের ফতোয়া এক তালাকই করবে। এরপর দেখেন তারপর ওয়াইদা করাল লিরজুলি, দেখেন একটা বিষয়, কারণ এখানে দেনেওয়ালার মধ্যে কি হয়ে গেছে, এক তালাক হয়ে গেছে ভাইয়ের মতো। এরপর মানে ওই হেদায়াওয়ালা বলছেন যে মানে এই অমুক অমুক কিতাবের মধ্যে, মানে বেশিরভাগ কিতাবওয়ালা ইমাম আযমের কথা থেকে আহ্বাস করেছে। ইমাম আযম হ্যাঁ সাহেবের কথা তো কি করা যায়, এতবার করা যায়, কারণ এটা তো হানাফি মাযহাবের একটা উল্লেখিত মত, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন এরপর বলা হচ্ছে ওয়াইদা কলা লিরজুলি, ওয়াইদা কলা এগুলো আপনারা আসবাউল্লাহদের মধ্যে পাবেন যে হানাফি মাযহাবের যে দুইটা মতামত থাকে, কাজী চাইলে যে কোনো একটা মতামত কি দিতে পারে, ফয়সালা দিতে পারে, রায় দিতে পারে। এরপর দেখেন ওয়াইদা কলা লিরজুলি, যদি কেউ বলে আরেকজনকে বলে তল্লিক, এই লিরজুলি কেউ স্ত্রীকে বলছে, একজন পুরুষকে বলছে কি তল্লিক ইমরাতি, আমার স্ত্রী কি দাও, তার মানে তালাকের তাওকিল করা, ওকিল নিযুক্ত করা। আমি ওকিল নিযুক্ত করলাম দেখি। আচ্ছা ওকিল কি কোনো মজলিসের সাথে সম্পর্কিত, ওকিল কি মজলিসের সাথে সম্পর্কিত না, ওকিল তো মুতলাক ভাবে থাকে। আবার ওকিলকে ইতিজাল করা যায় যতক্ষণ না আজল করতে থাকে, ততক্ষণ কি থাকে ওকিল হিসেবে বাকি থাকে। তালাকের তফসিলের মধ্যে কোনো আজল নাই, কিন্তু তাওকিলের মধ্যে কি আছে, ওয়া স্ত্রীকে বলতেছেন তল্লিকি নফসিকি মাতা শিখতি, এটার মধ্যে আদর করতে পারবেন না যে তোমাকে তোমার একটা আমি চিনিয়ে নিলাম, এরকম আপনি বলতে পারবেন না। তফসিলের মধ্যে কোনো কি নাই, আজল মানে ইতিজাল নাই। তবে তাওকিলের মধ্যে আমরা আগে বলছি, তাওকিলের মধ্যে কি আছে, ইতিজাল আছে। ওকে নিতে গেলাম আমরা তালাক দিয়ে আসো, ও যাচ্ছে তালাক দেওয়ার জন্য, যাতে হুকুম করে বলতেছি তালাক দেওয়ার দরকার নেই, ইতিজাল হয়ে যাবে। সে যদি এরপরে কি তালাক দেয়, তালাকটা ওয়াকি হবে না। বিষয়টা বুঝতেছেন? এরপর দিকে বলতে ফালাহু, ওই ওকিলের জন্য জায়েজ আইন ইউতাল্লিকাহা, সে তার স্ত্রীকে তালাক দিবে, মানে ওই মুআক্কিলের স্ত্রীকে তালাক দিবে ফিল মজলিসি ওয়া বাদাহু, কারণ এখানে মজলিসের সাথে কি নয়, সম্পর্কিত নয়। এরপরে ওয়াইন ক্বালা, যদি কেউ এই বলে তাল্লিকহা ইন শি'তি, এখন দেখেন ওই আরেকজনকে বলতেছে আপনি তাল্লিকহা, তুমি আমার স্ত্রীকে তালাক দিও যদি তুমি চাও। তো এটা ইন শি'তি অন ইন শি'তা, তার মানে এটা হচ্ছে তাকে তাফওয়িদ। এটাও কি রে মুশিয়াতের সাথে সম্পর্কিত করলে তালাকটা কি হয়, তাওকিল কি মুশিয়াতের সাথে সম্পর্কিত, তাওকিল কি মুশিয়াতের সম্পর্কিত নাকি স্বামীর মুশিয়ত, মুআক্কিলের মুশিয়ত? যখন মুশিয়তটা তুলে দিবে মুআক্কিলের উপর, তার মানে এটা তাওকিল নয়, এটা হচ্ছে তাফওয়িদ।
আমার কথাটা বুঝেছি? তার মানে আমি আরেকজন ব্যক্তিকে মনে করেন আমি আমার এখানে জবাব তো বললাম, তুমি যদি চাও তুমি আমার স্ত্রীকে তালাক দিয়ে আসতে পারো, তার মানে ওকে আমি তালাকের মালিক বানিয়ে দিলাম, আমার মালিকানাটা ওকে দিয়ে দিলাম, ওই স্ত্রীকে দিয়ে দেওয়ার মতো আর কি, স্ত্রীকে না দিয়ে আমি এই ব্যক্তিকে দিলাম আর কি। তাহলে ওকে এখন কি করছি, ইনশিতে বলছি না, ইনশিতা, তাহলে এটা এখন কিছু সম্পর্কিত হবে মজলিসের সাথে। মজলিস পরিবর্তন হয়ে গেলে তার এখতিয়ারটা বাতিল হবে। কথাটা বুঝেইছে? ইনশিতা বলছে কি ফালাহু আন ইউতাল্লিকাহা ফিল মজলিসি খাসসাতান, এটা সির্ফ কিসের সাথে আসতে হবে? এখানে ইনশিতি মানে যখন তুমি চাও না, ইদা শীতি বলে নাই, মাতা শীতি বলে নাই, কি বলছিলে? যদি তুমি চাও, তার মানে এই মসজিদে তুমি এখন বসে আছো, তুমি বসা অবস্থা তালাক দিতে পারো, তাহলে তালাক হবে, দাঁড়িয়ে গেলে আর কি হবে না, এরপরে গিয়ে তালাক দেও, তালাক পাকে হবে না। বিষয়টা বুঝতেছো? এটা ইন এবং নিজার খেলা চলতেছে এগুলা কর্মে শর্তের এর দিকে। আর মসজিদে খাস আছে, কেন খাস মসজিদের সাথে কি হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে। এখন দিকে ওয়াইন করালাহা, এখন স্ত্রীকে বলতে কি ইন কুনতি তুহিব্বিনি, যদি তুমি আমাকে করো মহব্বত করো, আও তুমি গিদুনি, তুমি গিদিন এই আও তুমি গিদিনি, যদি তুমি আমাকে করো ঘৃণা করো, মানতে তাহলে করো, ওই তুমি কি রে তালাক, তাহলে তুমি আমাকে ঘৃণা করো অথবা তুমি আমাকে মহব্বত করো, তাহলে তুমি কি তালাক। ও বলতে কি ফাকাল আনা ওই মুকা, আমি তোমাকে ভালোবাসি, বলা হচ্ছে আও আবগাদুকা, অথবা যে কোনো একটা বলছে আমি তোমাকে কি করি, ঘৃণা করি, ওয়াকা তালাক, তালাক হইতে হবে। ওয়াইন কানা ফি কলবিহা খেলামু আজহারতা, বলা হচ্ছে কি আজহারতি, যদিও বা যা জাহির করেছে বিপরীতে তার কি খেলাফ বলছে ওহিব্বুকি, স্বামী বলছে মনে করেন যদি তুমি আমাকে ভালোবাসো বলো তাহলে তুমি তালাক, ও বলছে আমি তোমাকে তো ভালোবাসি, ওইদিকে বাস্তবে সে ভালোবাসে না, এটা কি বলে কলবের কোনো এতবার হবে না, সর্বদা এতবার হবে কি জাহির, আলবাতু আলা জাহির। বিষয়টা বুঝতেছেন? বলতেছে এখন যদি স্বামী যদি মানে কলবের সাথে সম্পর্কিত করে দেয়, মানে কি রকম ইন তুহিব্বুনি ফি কলবিকি, যদি তুমি বিকলবিকি, যদি তুমি আমাকে অন্তর দিয়ে ভালোবাসো, মানতে তো অলিকুম, এখন ইসে বলতে আনা ওহিব্বুকি, কথাটা বুঝেন নাই? অধিক অন্তরের মধ্যে কি আছে, তার জন্য বুগদ আছে। তো এই অবস্থার মধ্যে শাইখাইন বলতেছেন কলবের কোনো এতবার হবে না, কারণ কলব দেখার ডিউটি হচ্ছে আল্লাহ, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বান্দার আমল কোথায়, বান্দার কিসে দেখার বিষয় না, কলব দেখার বিষয় না। কারণ আপনি যদি কলব দেখেন তাহলে অনেক কিছু মুসিবতে পড়তে হবে আপনার কাছে। যে কিরকম মনে করেন কুকুরকে ঘরে কি লালন পালন করা যায় আছে, বলতেছে না, কুকুরকে ঘরের ভিতরে লালন পালন করা আর বাইরেও যায় আছে, কখন শর্ত সাপেক্ষে, সেটা হচ্ছে যখন সে এটাকে শিকারের জন্য রক্ষার জন্য দারোয়ান হিসেবে, তখন যায়, অন্যথায় এটাও কি নাই, জায়েজ নাই, ঘরের বাইরেও জায়েজ নাই। তা এখন আপনি যদি কিয়াস করেন বলো কুকুর তো নাপাক, যারা সুদ খায় তারা বেশি নাপাক, তারা কোন দিকে নাপাক, কলবে না, এটা তো কুকুরের চেয়ে বেশি নাপাক না। আপনি কলবে না যাবার কারণ ঘরে রাখতে পারবেন আপনি, কুকুর একবার খেলে 7 বার ধুতে হয়, এই তারা 14 বার ধুতে হবে কি, কারণ কলম না পাক হয়ে গেছে। বিষয়টা বুঝে না, তো কলমের গুণায় তোমার এখানে হবে না, তালাকের ক্ষেত্রে বিষয়টা সেম। এরপরে দেখো ওয়াইন তাল্লাকা রজুলু ইমরাতাহু, যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয় ফি মারাদি মাউতিহি, কি অবস্থায় রে, তার মৃত্যু সজ্জায় তালাক দিছে। এখন বলছে কি তালাকান বাইনান, তালাক মৃত্যু সজ্জার মধ্যে তালাকে বাইন দিছে স্ত্রীকে, তো বলছে কি ফামাতা, তালাকটাকে পেয়ে ও কি হয়ে গেছে, মরে গেছে। আচ্ছা ওয়াইয়া ফিল ইদ্দত, এমন অবস্থা কোথায় ছিল, ইদ্দতের মধ্যে ছিল। বলা হচ্ছে কি ওয়ারাসাত মিনহু, তার থেকে কি জারি হবে, ওয়ারিসের স্বামী থেকে যা পাইছে, বাবা থেকে যা পাইছে, এগুলো তার সন্তানরা কি হবে, মালিক হবে। সন্তান মালিক মানে তার আন্ডারে যা যা আছে, যারা যারা তার থেকে হক পাওয়ার কথা বলাই জন্য সবাই কি পাবে, হক পাবে। কি চললে, হ্যাঁ এখানে কথা আছে, এখানে হচ্ছে যদি সে ওয়ারিস মানে স্বামী থেকে ওয়ারিস হবে আর কি, অর্থাৎ স্বামী যদি বন্টন করে দেয় তার সম্পদগুলো, তো স্বামীও মারা যায়, বন্টন হয়, তখন হকের উপর কি বাড়বে, মানে বুঝেন না আপনারা, স্ত্রীটা মরদের মধ্যে আছে, ওই অবস্থা তালাক দিছে, এখন স্ত্রী মারা গেছে না, মৃত অবস্থা, এখনো কিন্তু কি চলতেছে, স্ত্রী ইদ্দুতের টাইম চলতেছে, যদিও মারা গেছে আর কি, এখন ইদ্দুতের টাইম চলতেছে না 3 মাস, 3 মাস, যার হাইজ হয় তার 3 মাস আর কি। ওদিকে স্বামীও মারা গেছে, কিংবা মনে করেন স্বামী মারা যায় না, তার পিতা মারা গেছে, তার পিতা থেকে তার ওয়ারিশ পাবে না, তো এখন স্ত্রী কিভাবে বলে, স্ত্রী কেমন বলে, স্ত্রী মারা গেছে, বলে স্ত্রী মারা গেলেও স্ত্রী দেখেন কিসের মধ্যে আছে, ইদ্দতের মধ্যে আছে। অথবা মনে করেন তার সন্তান মারা গেছে, সন্তান থেকে মা পায় না,
আর সন্দেহ মারা গেছে, সন্দেহ মা পাবে না, তো মা পাবে এখান থেকে পাবে। কথাটা বুঝে গেছে? মানে মার জন্য এটাই রাখতে হবে, অংশ রাখতে হবে। কথা এটা কখন? যখন স্ত্রী অথবা স্বামী মারা গেছে, স্বামীটা তালাক দিয়েছে, স্ত্রী তো মারা গেছে, এগুলো স্ত্রী ইদ্যতের মধ্যে ছিল। ওই অবস্থার মধ্যে 1 মাস পরে আবার কে মারা গেছে? স্বামী মারা গেছে। স্বামী থেকে একটা হক কে পাবে? ওই স্ত্রীকে দিতে হবে। আমরা তো স্ত্রী না পারি, স্ত্রী ওয়ারিশটা পাবে। আমার মোট কথা হচ্ছে কি, স্ত্রীকে আপনাকে সম্পদ দিতে হবে। এটা কখন? যখন স্বামী নিজে ইচ্ছে তালাক দিবে, কিন্তু স্ত্রী তালাকটা খুঁজে নেই। স্ত্রী বলছে তুমি আমাকে তালাক দাও, ও মদের মধ্যে সক্রান্তের মদের বিজয় শুয়ে আছে, বলছে তুমি আমাকে তালাক দিয়ে দাও। এখন স্বামী তালাক দিয়েছে, ওই অবস্থার মধ্যে কোনো ওয়ারাস জারি হবে না, কারণ স্বামী স্ত্রী যখন বলছে তুমি আমাকে তালাক দিয়ে দাও, তার মানে নিজের হকটা নিজে কি করতেছে? ক্যান্সেল করতেছে। এখানে এর মধ্যে যদি ইদ্যতের মধ্যে তাকেও কোনো কি পাবে না, ওয়ারিশ সূত্রে কোনো কিছুই পাবে না। সেটা বুঝতেছেন? এটা হচ্ছে স্বামী যদি নিজে তালাক দেয়। এরপরে এখানে মারা গেছে কে? স্বামী মারা গেছে না স্ত্রী মারা গেছে? প্রথমে স্ত্রী মারা গেছে, স্ত্রী ইজ্জত চলতেছে। এরপর স্বামী মারা গেছে, স্বামী থেকে একটা অংশ স্ত্রী দিতে হবে। তো স্ত্রী দিতে হবে মানে স্ত্রী ওয়ারিশটা পাবে আর কি, যদি ইজ্জত চলে। বিষয়টা বুঝে গেছে? এরপর বলতে দেখেন, ওয়াইন মাতা বাদা ইনকিদাই ইদ্দতিহা, ইদ্দত পূর্ণ করার পরে যদি কি হয়ে যায়? মারা যায়। কে মারা গেলে? ওয়াইন মাতা, স্বামী। কে মারা গেলে? স্বামী। বলতেছে কি, ওয়াইন মাতা, যদি স্বামী মারা যায়, বাদা ইনকিদাই ইদ্দতিহা, স্ত্রীর ইদ্যত পূর্ণ হয়ে গেছে, এরপর কে মারা গেছে? স্বামী মারা গেছে। বলছে রে ফালা মিরাস লাহা, কারণ এখানে ইদ্যত নাই, এটা স্ত্রীর জন্য আর কোনো থাকবে না, ওয়ারাসত ওয়া। স্বামী মারা গেছে, স্ত্রী কখন পাইতো? যখন স্ত্রী কি আছে কোনো ইজ্জত চলতেছে, তখন নাকি ওয়ারিশ সূত্র পাইতো। যদি ইদ্যত পূর্ণ করে বেরে, তাহলে স্বামী থেকে ছুটে গেছে, এটা ছুটে গেছে। আমরা মানে স্ত্রী মনে করে মারা গেছে, এখন কি মাস? জুন নাই মে। মে মাসের মধ্যে মনে করেন আমার স্ত্রীকে তালাক দিলাম, তাহলে স্ত্রীর জন্য 3 মাস, এখানে হায়ার যেতে পারে না, মারা গেছে হায়ার যেতে পারবে না, ঠিক আছে? 3 মাস, তাহলে মে জুন, কত? 1 মাস, জুন জুলাই আগস্ট, তাহলে আগস্ট পর্যন্ত, তাহলে আগস্ট পর্যন্ত সময়, যে আগস্ট পর্যন্ত এটা থাকবে। এখন আগস্ট পূর্ণ হয়ে গেল, আগস্ট পূর্ণ হওয়ার পর আমি নিজে মারা গেছি, আমার থেকে কোনো কিছু কে পাবে না? স্ত্রী। ওই স্ত্রী আজাদ, ইদ্যুর বিরুদ্ধে থাকবে না স্ত্রী। সেটা বুঝতেছেন? আচ্ছা, এখানে তার আগে বায়ানের কথা বলছে, বায়ানটা বলছে না? বলতেছে না? বলতেছে না, ওয়াইন তালাকা রাজুল ইমরাতা ফি মারাদিল মউত তালাকান বাইনা, তার মানে কোনটাকে আলাদা করছে? তালাকে রজি, যদি রজি দিয়ে দে, তালাক চলুক না চলুক, ওই ইদ্যত চলুক না চলুক, সর্বাবস্থা কি পাবে? ওয়ারাসত পাবে, নাকি পাবে না? এখানে ইদ্যতের সাথে সম্পর্কিত না। আমার কথাটা বুঝতেছেন? কারণ ওখানে ইদ্যত পূর্ণ করতে স্বামী থেকে চলে যাওয়ার জন্য, কিছু বুঝতে না। আমার কথাটা বুঝতে চায় না কেন? আর ইদ্যতের সাথে সম্পর্কিত কি দিলে? রজি দিলে। কি দিলে? কারণ রজি যদি ফিরে আনা যায়, ওটা তো বাস্তবে কোনো তালাক করা, এটা হচ্ছে স্ত্রীকে সতর্ক করা। বিষয়টা এখানে আর কোনো ইদ্যতের ব্যবহার করতে হবে না। বিষয়টা বুঝতেছেন? সব অবস্থায় পাবে। এরপর দেখুন, তারপর দেখেন, তাদেরকে রজি সাথে আসছে। এরপর বলছে ওয়াইদা করেন ইমরাতি, যদি তার স্ত্রীকে বলে আনতে তালিকুন ইনশাআল্লাহু তাআলা মুত্তাসিলান, কারণ আমরা জানি মুত্তাসিল কথাটা কেন বলতেছে? ওই যে ইস্তিসনা করলে তারা কেন বলছে? সেটা কিভাবে করতে হয়? মুত্তাসিল ভাবে বলতেছে না, তারা কেন বলছে? যেটা কি করে ইস্তিসনা করে, সেটা কিভাবে করতে হয়? কি বলছে? আনতে তালিকুন ইনশাআল্লাহু তাআলা মুত্তাসিলান, মুত্তাসিল ভাবে বলছে। তোমাকে আমি তালাক দিলাম কিভাবে? ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। এটা একটা ইস্তিসনা তো, নাকি না? আল্লাহ চাওয়ার উপর সম্পর্কিত করে দিয়েছেন না ইস্তিসনার মতো। তো বলছে কি লাম ইয়াকুন তালাকু আলাইহা, ওই স্ত্রীর উপর তালাক করবে না। আমার কথাটা বুঝতেছেন? অনুরূপ ভাবে এমন ব্যক্তিদের সাথে সম্পর্কিত করা যাদের মশিয়ত জানা নাই, যাদের মশিয়ত কি বলছেন? আচ্ছা, এরকম বলছেন আনতে তালিকুন ইনশাআল্লাহ তাআলা, তালাক করবে না। আনতে তালিকুন বিমশিয়াতিল্লাহ, তালাক এই কথা আর কি করবে না। অথবা বলছেন আনতে তালিকুন ইনশাআল মালাইকা, ইনশাআল জিন, কথাটা বুঝেন নাই? ইনশাআল অথবা ইনশাআল ইবলিস, ইবলিস যদি দেয় তুমি তালাক, একটার মতো কি করবে না তালাক, কারণ এদের মশিয়ত সম্পর্কে জানা যায় না। হ্যাঁ, আমি এরকম বলছি, শাকের এখানে আছে, আমি স্ত্রীকে বলছি আনতে তালিকুন ইনশাআল শাকের, এখন শাকের কাছে ফোন করে জিজ্ঞেস করবে, ওই মজলিসে, মানে মসজিদ মানে শাকের কাছে যখন ফোন করে জিজ্ঞেস করা হবে, মানে জিজ্ঞেস করতে, শাকের তুমি কি ওকে এরকম বলছে, তুমি কি আমার তালাক দিতে যাও? শাকের যদি বলে আমার কাছে ভাবতে হবে, অথবা শাকের এটা শুনে দাঁড়িয়ে থেকে বসে গেছে, শাকের আর একটা ভাবতে হবে না। শাকের জন্য কিসের সাথে সম্পর্কিত? মসজিদের সাথে সম্পর্কিত। শাকের যদি শোনা মাত্র বলে ঠিক আছে তালাক, তালাক, তাহলে কি করবে? তালাক করবে, কারণ এটা মসজিদ জানা যাচ্ছে। আর যার মসজিদ জানা যায় না,
তারা কখনো ওয়াকে হবে না, ঠিক আছে? কারণ এগুলো মসজিদ কখনো জানা যাবে না, জানা যাবে না। জিনের কি যে জানতে পারেন আপনি, তারা কি জিন জানেন? ইবলিস চাক না, কিন্তু এখন যাচ্ছে কি সেটা তো জানেন না আপনি। আমি এটা প্রশ্ন করবো, আপনার এটা লিখছি এখানে, হ্যাঁ এর মধ্যে আছে এটা। বলে ইবলিস তো চাই কি হওয়ার জন্য, বলে চাই না, ঠিক আছে, তবে এখন যাচ্ছে কিন্তু আপনি জানেন না। আবার অনেক সময় ইবলিস লিখেও দিতে চাই, ইবলিস অনেক সময় দিতে চাই রেখে দিই কখন, যখন স্বামী স্ত্রী একজনের মাধ্যমে আরেকজন নাফরমান হয়। স্বামী স্ত্রী একজনের মাধ্যমে আরেকজন কি করে, নাফরমানিতে পারে, তখন শয়তান চাই এদের বিয়ে কি হোক, স্থায়ী হোক, কারণ যত নাফরমানি পারবে তত উল্লাভ। বিষয়টা বুঝতেছেন? এরপরে এই জন্য যদি জানা যাচ্ছে না, এই জন্য তালাক হবে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন, যে ইনশাআল্লাহ যেটা বলবে সেটা স্বামী শুনতে হবে কিনা? আমরা তো জানি তালাকের শব্দগুলো অন্তপক্ষে স্বামী শুনতে হবে, তো তালাক হবে না। এখন শুধু আনতে তোয়ালিকুন বলছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে বলছে। স্বামী স্ত্রীকে শুনে দেওয়ার শর্ত না, জুড়ে বলছে আনতে তোয়ালিকুন তোয়ালিকুন তোয়ালিকুন, ইনশাআল্লাহ তারে তালাক হয়ে যাবে। আর এটা দেখেন ইনশাআল্লাহ বললে তালাক যে হয় না, সেটা হচ্ছে দিয়ানত। ফাজান ফাজান বললে আপনি ইনশাআল্লাহ বলেন, না বলেন আপনাকে তালাক দিয়ে দিবে। সেটা বুঝেন নি? এটা যদি কোথায় চলে যায়, কাজী কাছে চলে যায়, কাজী ইনশাআল্লাহর এতবার করবে না, এটা মাথায় রাখবেন। ইনশাআল্লাহর এতবার কারো পর বাইনা ও বাইনা আল্লাহর পর, কথাটা বুঝে গেছে? বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে, বিষয়টা বুঝতেছেন? এই যে বলে আমি ইনশাআল্লাহ বলে ফেলছি, তাহলে যেহেতু আল্লাহর উপর, আল্লাহর মসজিদের উপর ছেড়ে দিচ্ছে, তা আল্লাহর মসজিদের উপর ছাড়া মানে এটা বান্দার সাথে সম্পর্কিত। আর কাজীর কাছে আল্লাহর কোনো মসজিদের এতবার হবে না। আল্লাহ যেটা হবে, আল্লাহ যেটা হবে, এটা কেন ঘুরে হবে না, এগুলো এর মধ্যে না পারে না। কাদের কাছে হুকুমতের ফয়সালা আছে, এই জন্য কাজী চাইলে দিয়ানতের উপর কত দিতে পারে না। তাদের কাছে কিছু সম্মান আছে, হুকুমতের সম্মান আছে, এই জন্য কাজী দিয়ানতের উপর কত দিতে পারে না। এর প্রতি আমাদের কাছে কাজ নেই, আমাদের কাজে হচ্ছে কোড আর কি, উড়ে গেলে উড়ে গিয়ে যাচ্ছে একটা মুফতি। আমাদের এখানে সচরাচর কার কাছে যাওয়া হয়, তো মুফতি আমার দিয়ে আমাদের, এটা কথা নয়। এরপরে ওয়াইন কলালাহা, যদি কেউ স্ত্রীকে বলে আনতে তোয়ারিকুন সালাসান ইল্লা ওয়াহিদাতান, তো মুত্তাসিল ভাবে বলছে তুমি তিন তালাক, কয় তালাক ছাড়া, এক তালাক ছাড়া, তুল্লিকা চিন্তাই নেই। এটা যে মুত্তাসিল ভাবে বললে কয় তালাক করবে, দুই তালাক, এক তালাক করবে না। আর যদি মুনফাসিল ভাবে বলে মন বাজে ইস্তিগনা কোনো কি হবে না, এতবা হবে না, এটা বুঝা। ওয়াইন কলা সালাসান ইল্লা সিনতাইনি, তিন তালাক কবে, কয় ছাড়া, দুই ছাড়া। বলছে তুল্লিকাত ওয়াহিদাতান, কয় তালাক করবে, এক তালাক। এগুলো হচ্ছে মুত্তাসিল ভাবে বলে, ঠিক আছে? আচ্ছা, এখানে ইস্তিসনা আমাদের যাওয়ার জন্য এর মধ্যে ইস্তিসনা অনেকগুলো সূরত বলছে এখানে। ইস্তিসনা ইস্তিসনা কখন করতে পারবে, কখন করতে পারবে না, সূরতের চাল বলছে এখানে। তা আপনারা এগুলো নিজ দায়িত্ব পড়ে নেবেন, সূরতগুলো নিজে নিজে বুঝে বুঝে করবেন, কাজে দিবে এগুলো সূরতগুলো। তারপর দেখেন এরপরে ওয়াইদা মালাকা যাওজু ইমরাতাহু, যদি এটা আমরা বলছিলাম স্বামী স্ত্রী একজন আরেকজন যদি কি হয়ে যায়, মালিক হয়ে হয়, বাতিল হয়। ওয়াইদা মালাকা যাওজু ইমরাতাহু আও শিকসান মিনহু, শিকসান মিনহু মানে শিকসান মানে এর অংশ আর কি, এগুলো তো আগে হয়েছিল। মিনহা, এই মিনহা, মিনহু বলতেছি, মিনহা অর্থাৎ যদি স্বামী স্ত্রী পুরোপুরি মালিক হয়ে গেছে, অথবা একটা অংশ মালিক হয়েছে, অথবা গোলাম অনেক সময় অর্ধ করতে কিনে নেয় না, এরকম অর্ধ অংশ মালিক হয়েছে। আও মালাকাতুল মারআতু যাওজাহা, অথবা স্ত্রী মালিক হয়েছে কার, স্বামী। আও শিকসান মিনহু, অথবা স্বামীর কোনো একটা অংশ মালিক হয়েছে। ওয়াকাতিল ফুরকাতু বাইনাহুমা, ফিরকাত নাই বা ফরকাত নাই নাকি, ফুরকাতু, ওয়াকাতিল ফুরকাতু বাইনাহুমা, উভয়ের মাঝে কি হয়ে যাবে, তফরিক হয়ে যাবে। এখন তফরিকের মধ্যে তালাক হবে কিনা, ইমাম আযম রাহমাতুল্লাহর মধ্যে এখানে কোনো তালাক ওয়াকিয়া হবে না, কারণ এটা ফসে নেকা, কি নেকা, এখানে তালাক হবে না। বলে ফসে নেকা কেন, ওয়া নেকা শুদ্ধ হলো না তালাক, এটা যখন মালিক হয়ে যায় নেকা কি না শুদ্ধ হলো, নেকা শুদ্ধ না হলে তালাক হবে না। যেমন নাকি স্বামী মুরতাদ হয়ে গেলে কোন তালাক হয়, তালাক হয় না, কারণ বিয়ে শুদ্ধ হলে না তালাক কাজ হবে। এখন তো কি শুদ্ধ না, এক সেকেন্ডের জন্য বিয়ে শুদ্ধ না, তখন মালিক হয়ে গেছে। সুতরাং এই ফুরকাতটা কি হবে না, তালাক হবে না। এটা মুত্তাফাক তালাক হবে না, বিষয়টা বুঝেছি। নতুন করে আবার একজন কাজ বিয়ে করলে হয়ে যাবে, তিন তালাকের মালিক হবে, ঠিক আছে? সেটা কালকে বাকি জানা।